বনমন্ত্রী অনিমেষ দেববর্মার বনাঞ্চল গাঁজাময়। মোহনপুরে বিশাল গাঁজা বিরোধী অভিযান। সরকারি খাস জমিতে লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বিএসএফ, টিএসআর, ফরেস্ট দপ্তর ও মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গঠিত একটি শক্তিশালী যৌথ টিম ভোর প্রায় ৬টা নাগাদ অভিযান শুরু করে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রায় ৪৫টি পৃথক প্লটে অবৈধভাবে এই গাঁজা চাষ চলছিল এবং সবকটি সরকারি খাস জমির ওপর গড়ে তোলা হয়েছিল। অভিযান চলাকালীন গাঁজা চাষিদের একাংশ বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনকে ফাঁকা গুলি চালাতে হয়। এর ফলে গাঁজা চাষিরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয় এবং নির্বিঘ্নে অভিযান সম্পন্ন করা সম্ভব হয়। এই ঘটনার পর বন দপ্তরের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বনাঞ্চল ও সংলগ্ন এলাকায় অবাধে গাঁজা চাষ চললেও বন দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার দপ্তরের ভূমিকা নিয়েও সমালোচনা জোরদার হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনেও এই ধরনের গাঁজা বিরোধী অভিযান আরও কঠোর ও নিয়মিতভাবে চালানো হবে। আইন শৃঙ্খলা রক্ষায় কোনো রকম আপোষ করা হবে না বলেও কড়া বার্তা দিয়েছে প্রশাসন। খবর, প্রতিবেদন হেডলাইন্স টুডে। আজকে আমরা ভোরবেলা থেকেই একটা গাঁজা গাছ ডিস্ট্রাকশন অভিযানে নেমেছি। তো আমাদের সাথে বিএসএফ, ফরেস্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা স্টেট রাইফেলস এবং সিধাই সাব ডিভিশনাল পুলিশ আমরা পার্টিসিপেট করেছি। তো আমরা নোয়াগাঁও মেইনলি এরিয়ার মধ্যে প্রায় ৪৫টি প্লটের মতন আমরা ডিস্ট্রাকশন করেছি। লাখ গাছের উপর আমরা ডিস্ট্রাকশন করেছি এই অভিযানে।